পথে কালভেরি পথে। অভিনয়ের মাধ্যমে ক্রুশের পথ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, তবে সকালে আজ এই পঞ্চম শুক্রবারের ক্রুশের পথ অনুষ্ঠানটি আমাদের প্যারিসের শিশুদের নিয়ে আয়োজিত। সাধ্যমতো অভিনয়ের মাধ্যমে আপনাদের সামনে বিশেষ কয়েকটি দৃশ্য তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হবে। যিশুর প্রতি রোমীয় সৈন্যদের নিষ্ঠুর অত্যাচার এবং তার মর্মান্তিক যন্ত্রণাময় মৃত্যুবরণের করুণ দৃশ্যগুলি আমাদের অন্তরের অন্তর্দৃষ্টির মাধ্যমে উপলব্ধি করার চেষ্টা করব। যিশুর বিচার, কশাঘাত থেকে মৃত্যু পর্যন্ত। আজকের ক্রুশের পথ অনুষ্ঠানটি বিশেষভাবে সকলের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য এই যে, প্রিয় যিশুর মর্মান্তিক যন্ত্রণাকে প্রাধান্য দিয়ে আমরা যেন যিশুর সেই অসহ্য ব্যথা যন্ত্রণা যৎ সামান্য বুঝতে পারি ও উপলব্ধি করতে পারি যে আমাদের প্রভু কেবল আমাদের পাপের জন্যেই এত কষ্ট পেয়ে ক্রুশের পর নিজেকে বলি দিয়েছিলেন। মানুষের হাতে হবে আজ স্রষ্টার বিচার। স্রষ্টার বিচার হবে মানুষের হাতে। আয় তোরাই দেখে যা সৃষ্টি কি উপহাস করে, কি উপহাস করে। আজ স্রষ্টার বিচার হবে মানুষের হাতে। আয় তোরাই দেখে যা সৃষ্টি কি উপহাস করে। আজ স্রষ্টার বিচার। ও প্রহরীরা যিশুকে ধরে বেঁধে ফেলল, আর তারা তাকে প্রথমে নিয়ে এলো মহাযাজক কাইফা আর আন্নার কাছে। এদিকে পিতর লোকেদের ভিড়ের পিছু পিছু আসছিল। যখন তিনি তাদের সাথে আগুন পোহাচ্ছিল, তখন লোকেরা তাকে বলল, তুমিও কি ওর শিষ্যদের একজন নও? পিতর কিন্তু যিশুকে অস্বীকার করে বললেন, তোমরা যে কার কথা বলছো আমি তাকে চিনিই না। পরে এক দাসী পিতরকে বলল, ওই বাগানে আমি কি তোমাকে ওর সঙ্গে দেখিনি? পিতর কিন্তু
আবার যিশুকে অস্বীকার করলেন। এইভাবে তিনবার পিতর যিশুকে অস্বীকার করলেন। আর তখনই একটা মোরগ ডেকে উঠল। পিলাতের দরবারে যিশু। সৈন্যদল এবার যিশুকে নিয়ে আসলেন পিলাতের সামনে। আর পিলাতও যিশুকে নানাভাবে নানান প্রশ্ন করতে লাগলো। যিশু কিন্তু কোনো উত্তর দিলেন না। পিলাত যিশুকে চাবুক মারার আদেশ দিলেন, কারণ তিনি ভেবেছিলেন যে নির্দোষী এই যিশুকে চাবুক মারার পর ছেড়েই দেবেন। সেই সময়কার দিনে রোমীয় সৈন্যদের হাতে কশাঘাত করা মৃত্যুর প্রায় সমতুল্য ব্যাপার, কারণ এই কশাঘাতের যে নিয়ম ছিল তা ছিল বড়ই কঠিন। যিশুকে যে কশাঘাত করা হয়েছিল তা কতবার এবং কেন, তার আমরা উল্লেখযোগ্য ব্যাখ্যা পাই সাধু পলের করিন্থীয়দের কাছে 2 পত্রের 11 অধ্যায়ে 24 পদে, যেখানে সাধু পল বলছে, ইহুদিরা আমাকে 5 বার সেই 39 কশাঘাত করেছে। একটা চাবুকে তখনকার দিনের সেই 7টি ছড়া থাকতো নির্মম কশাঘাত করার জন্য, আর 7টি ছড়ার প্রত্যেকটায় 7টি করে হাড়ের কাঁটা জর্জরিত করার জন্য যথেষ্ট। অর্থাৎ প্রায় 39কে গুণ করলে 47 দিয়ে 1911টা কাঁটা যিশুর দেহে এইভাবে বিদ্ধ করা হয়েছিল, আঘাত করা হয়েছিল। প্রিয়জনেরা, 39 বার কেন কশাঘাত করা হয়েছে? জানা যায় মসির বিধান অনুসারে এই 39 কশাঘাতের গুরুত্ব একটি বিশেষ মাহাত্ম্য আছে। কোনো মতেই
যেন কষাঘাত করা হবে যাকে 40 বারের একটি বারও বেশি যেন না হয়। এই কঠিন নিষেধাজ্ঞা যাতে অমান্য না হয় তার জন্য বরং 40-এর চেয়ে একটি বার কষাঘাত কম করা হোক, তাহলে কারোর কোনো দোষ হবে না। সেই কথা মাথায় রেখেই রোমিওরা নির্মমভাবে সেই কাঁটার চাবুক দিয়ে গুনে গুনে 39 বার আঘাত করেছিলেন যিশুর সেই কোমল অঙ্গে। পরে সৈন্যরা যিশুকে জামা কাপড় পরানোর ব্যবস্থা করে। প্রিয়জনেরা, এই যে শুধুমাত্র কষাঘাত, এটা যে তার দৈহিক আঘাতে আমরা তাকে জর্জরিত করলাম তা নয়। প্রিয়জনেরা, আমরা একটিবার অন্তরের দৃষ্টিতে সেই যিশুর কোমল অঙ্গ প্রত্যক্ষ করার চেষ্টা করি। আমাদেরই পাপের জন্য এই মানব সম্প্রদায়ের সেই অন্যায় অত্যাচার, চারিদিকের যে নির্মম অত্যাচার চলে তারই দরুন আজ আমি আমার প্রিয় যিশুকে কষাঘাতের সম্মুখীন হতে দিলাম। পিলাত জনতার উদ্দেশ্যে বললেন, তোমরা কি চাও যে আমি তোমাদের এই রাজাকেই মুক্ত করে দিই? কিন্তু তারা সবাই চিৎকার করে বলতে লাগলো, ওকে ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও। ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। বলিয়ায় উঠিল সবে, 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 ক্রুশে দাও, ক্রুশে দাও। ক্রুশে দাও বলিয়া দুবাহু তুলিয়া জনগণ জানাইল উচ্চ নামে। ক্রুশে দাও বলিয়া দুবাহু তুলিয়া জনগণ জানাইল উচ্চ নামে। ক্রুশে দাও বলিয়া দুবাহু তুলিয়া জনগণ জানাইল উচ্চ নামে। ক্রুশে দাও বলিয়া দুবাহু তুলিয়া জনগণ জানাইল উচ্চ নামে। ওকে নিয়ে যাও আর ক্রুশে দাও। আমি তো ওর কোনো দণ্ডনীয় কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না। পরে পিলাত একটি পাত্রে জল আনিয়ে হাত ধুয়ে দিলেন। তিনি বললেন, এই নির্দোষকে আমার ক্রুশে দেওয়ার কোনো দোষই রইল না। পিলাত জনতাকে খুশি করার জন্য তাদের কথা রেখে বারাব্বাসকে মুক্তি দিলেন। এবার শুরু হলো যিশুর কালভেরি যাত্রা। চলেছে যিশু কালভেরিতে, কঠোর আদেশ মাথায় নিয়ে চলেছে যিশু কালভেরিতে। কঠোর আদেশ মাথায় নিয়ে চলেছে যিশু কালভেরিতে, চলেছে যিশু কালভেরিতে। চলেছে যিশু কালভেরিতে। প্রথম তীর্থ যিশুর প্রাণদণ্ড হলো। হে যিশু,
তোমার ক্রুশ মাহাতে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। জেরুজালেমের শাসনকর্তা পিলাতের সামনে যিশু দাঁড়িয়ে আছেন, তার প্রাণদণ্ড হলো। প্রার্থনা। জানি প্রভু, তোমার পথে যদি চলি, যদি তোমায় অনুকরণ করি, তবে আমিও নিষ্ঠুর দণ্ডে দণ্ডিত হব। তোমার ভালোবাসার কথা প্রকাশ করতে ভয় হয়। ওরা যদি ব্যঙ্গ করে, আমাকে শক্তি দাও প্রভু, যেন জীবন সংগ্রামে জয়ী হতে পারি। কুশখানি কাঁধে দিল তার, কুশখানি কাঁধে দিল তার। বহিতে হবে তারে ওই কালভেরি শিরোপারে, বহিতে আমি তারে ওই কালভেরি শিরোপারে, বহিতে যে হবে তারে ওই কালভেরি শিরোপারে, বহিতে যে হবে তারে ওই কালভেরি শিরোপারে, কুশখানি কাঁধে দিল তার, কুশখানি কাঁধে দিল তার। দেখরে পাপি দেখরে চেয়ে যাতনা সহ্য করে, দেখরে পাপি। দ্বিতীয় তীর্থ, যিশু তার ক্রুশ বহন করেন। হে যিশু, তোমার ক্রুশ মাহাতে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। সৈন্যরা যিশুকে মারধর করলো, লাথি মারলো, গায়ে থুতু দিল, উপহাস করল। সুতীক্ষ্ণ একটা কাঁটার মুকুট তার মাথায় চেপে বসিয়ে দিল। তারপর একটা ভারী ক্রুশ যিশুর কাঁধে চাপিয়ে দিল। প্রার্থনা। প্রভু, এই ক্রুশ বয়ে নিয়ে যেতে হবে কালভেরি পর্বত পর্যন্ত। তুমি আমাদের পাপের বোঝা বহন করলে, আমাদের শক্তি দাও। দৈনন্দিন ক্রুশ, দায়িত্বের ক্রুশ, সংসারের ক্রুশ, অপমানের ক্রুশ, বদনামের ক্রুশ, অসুস্থতার ক্রুশ, বৃদ্ধ বয়সের ক্রুশ, এসব যেন বহন করতে পারি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত এখনো যেমন হইতেছে। এবং পর্ণগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়া ও শান্তিতে বিশ্রাম করুন। আমেন। ক্রুশের ভারে প্রভু আমার পড়িয়া গেছেন প্রথমবার। ক্রুশের ভারে প্রভু আমার পড়িয়া গেছেন প্রথমবার।
প্রিয় তীর্থ, যিশু প্রথমবার মাটিতে পড়ে যান। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। সৈন্যদের ঠেলাঠেলিতে যিশু এবার উপুর হয়ে পড়ে গেলেন। ভগবান এখন ধুলায় সাহিত্য, আর সৈন্যরা চাবুক মারতে মারতে তাকে টেনে হিচড়ে আবার তুলে দাঁড় করালো। আবার এগিয়ে চলেছে যিশু। প্রার্থনা। প্রভু, আমিও তোমার ওপর আস্থা রেখে, ভরসা রেখে তোমারই পথ ধরে চলছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে ত্যাগ করলাম তোমার পথ। চতুর্থ তীর্থ, মায়ের সঙ্গে যিশুর দেখা হলো। হে যিশু, তোমার ক্রুশ মাহাতে তুমি জগৎকে মুক্তিদান করিয়াছ। কাল ফেরি যাওয়ার পথে ওই নিষ্ঠুর লোকদের দ্বারা নির্যাতিত হতে দেখলেন যিশুর মা, মারিয়া। পুত্রকে দেখে মায়ের বুক ফেটে যাচ্ছে, একটা কথাও বলতে পারলেন না। শুধু কাঁদতে কাঁদতে তার সমস্ত যন্ত্রণা অনুভব করার চেষ্টা, কোনো প্রতিবাদ করলেন না তিনি। পুত্রের প্রতিটি ব্যথা, প্রতিটি আঘাত, প্রতিটি ক্ষত মায়ের হৃদয় বিদীর্ণ করেছে। মা কেঁদে কেঁদে চলেছে পুত্রের সঙ্গে সঙ্গে। প্রার্থনা। প্রভু, তোমার সুকার্ত মাকে দেখে আমি মর্মাহত। প্রভু, যেন তোমার মায়ের মতো আমিও দুঃখভোগী মানুষের সঙ্গে চলতে পারি, তাদের দুঃখ কষ্টের সহভাগী হই। নিয়াছি নামে এক
পঞ্চম তীর্থ, শিমন যিশুকে ক্রুশ বহনে সাহায্য করেন। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। শিমন নামের এক ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছিল। সৈন্যরা জোর করে তাকে যিশুর ক্রুশ বইতে বাধ্য করল। এক অচেনা অজানা পথিক হলো যিশুর ক্রুশের পথের প্রথম সাহায্যকারী বন্ধু। ঐশ্বরিক শক্তিধারী মানুষ হয়েও যিশু অন্যের সাহায্য নিতে কুণ্ঠিত হলেন না। প্রার্থনা। ওগো প্রভু, সর্বশক্তিমান হয়েও তুমি চাইলে এক দুর্বল মানুষের সহায়তা। আমার পক্ষেও ক্রুশের পথ অতিক্রম করা সম্ভব নয়। আমার সঙ্গে একই পথে চলেছে আমার বন্ধু, সঙ্গী, ভাই, প্রতিবেশী, সহকর্মী। তারা আমার পাশে থাকলেও আমি তাদের কিন্তু চিনতে পারিনি। ষষ্ঠ তীর্থ, ভেরোনিকা যিশুর মুখ মুছিয়ে দিল। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। ভেরোনিকা যিশুর ক্লান্ত শীর্ণ ঘাম ও রক্ত মাখা মুখখানি দেখে আর চুপ করে থাকতে পারল না। সৈন্যদের ঠেলে সরিয়ে একেবারে যিশুর সামনে এসে দাঁড়ালো। এক টুকরো কাপড় দিয়ে সে যিশুর রক্ত মাখা মুখ আলতোভাবে, যিশুর রক্ত মাখা মুখের ছবি ভেরোনিকার ওই কাপড়ে এঁকে গেল। প্রভু, তোমার ওই সুন্দর মুখের ছবি আমার অন্তরে তুমি এঁকে দাও। আমি যেন তা সারা জীবনেও না ভুলি। প্রভু গো, তোমাকে যেন ভালোবাসতে পারি আর পাপ থেকে দূরে থাকি এবং পাপকে ঘৃণা করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, যেমন হইতেছে এবং যুগে যুগে সতত হইতে, এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা দয়া ও শান্তিতে বিশ্রাম করুন। আমিন। ক্রুশের ভারে প্রভু আমার পড়ে গেলেন দ্বিতীয়বার। ক্রুশের ভারে প্রভু আমার পড়ে গেলেন দ্বিতীয়বার। ক্রুশের ভারে প্রভু আমার পড়ে গেলেন দ্বিতীয়বার। ক্রুশের ভারে প্রভু আমার
তীর্থ, যিশুর দ্বিতীয়বার পতন। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যিশু আবার পড়ে গেলেন, তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। এবার কিন্তু ঠেলাঠেলিতে নয়, ক্রুশের ভারে নয়, যিশু পড়ে গেলেন শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন শরীরে, এক টুকরো মাংসপিণ্ডের মতো। সৈন্যরা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করছে, কারণ তারা চাইছে যিশু যেন কালভেরি পৌঁছানো পর্যন্ত বেঁচে থাকে। প্রার্থনা। প্রভু, আশীর্বাদ করো আমরা যেন ধৈর্য না হারাই, আমাদের মনোবল যেন ভেঙে না পড়ে, ও বিশ্রান্ত যন্ত্রণা আমার সদিচ্ছা ও আকাঙ্ক্ষাকে নিস্তেজ করতে না পারে। বারেক ব্যর্থতার পরেও যেন আমরা উঠে দাঁড়াতে পারি, তোমারই হাত ধরে নতুন উদ্যমে এগিয়ে চলতে পারি। আমার জন্য কেঁদো না, ওগো জেরুজালেম কন্যা, আমার জন্য কেঁদো না, ওগো জেরুজালেম কন্যা, আমার জন্য কেঁদো না, ওগো জেরুজালেম কন্যা, আমার জন্য কেঁদো না, কাঁদো তোমার পুত্র কন্যা, কাঁদো তোমার জন্য, কাঁদো তোমার পুত্র কন্যা, কাঁদো তোমার জন্য, কাঁদো তোমার পুত্র কন্যা, কাঁদো তোমার অষ্টম তীর্থ, যিশু দুঃখার্ত নারীদের সান্ত্বনা দিলেন। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। সৈন্যরা যিশুকে মারতে মারতে নিয়ে চলল কালভেরির দিকে। তার সঙ্গে চলল তার মা এবং জেরুজালেমের এক দল মহিলা। তারা কাঁদতে কাঁদতে যিশুর সামনে আসলো। যিশু তাদের সান্ত্বনা দিলেন ও বললেন, তোমরা আমার জন্য কেঁদো না, বরং নিজেদের পাপের জন্য কাঁদো, নিজ সন্তান সন্ততির জন্য কাঁদো। প্রার্থনা। প্রভু, দুর্বহ বোঝা কাঁধে নিয়েও তুমি অন্যদের সান্ত্বনা দিলে। আমাদের এমন প্রেরণা দাও, শত দুঃখের মধ্যেও আমরা যেন আমাদের আশেপাশের প্রতিবেশীদের দিকে সাহায্যের দৃষ্টিতে তাকাতে পারি এবং শান্তি, সম্প্রীতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিই। এমন মন দাও তাদের সাথে যেন সুখ দুঃখের সহভাগী হতে পারি। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়া শান্তিতে বিশ্রাম করুন। আমেন। পড়ে গেল ক্রুশের ভারে,
করিতেছে বারে ক্রুশের ধারে প্রভু আমার পড়ে গেলেন তৃতীয় পার ক্রুশের ধারে প্রভু নবম তীর্থ যিশু তৃতীয়বার মাটিতে পড়ে গেলেন। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে তুমি জগৎকে মুক্তিদান করিয়াছ, আমরা তোমার পূজা করি। আমরা তোমার নিকট চিরকৃতজ্ঞ। যিশু নিস্তেজ হয়ে আবার পড়ে গেলেন। এত অমানবিক অত্যাচার, এত রক্তপাত আর যেন তিনি সইতে পারছেন না। তিনি যেন আমাদের আর ক্ষমতা দেখাতে চান না, চান তার ভালোবাসা দেখাতে। তিনি আমাদের বলছেন, তোমরা সব বয়সের মানুষেরা আমার এই শেষ পতনের কথা মনে রেখো, আমি পাপীদের জন্যই পড়ে গেছি। পরে যিশু আবার উঠে দাঁড়ালেন। প্রার্থনা। প্রভু, আমাদের পাপের বোঝা এতটাই ভারী, বারবার তোমায় ফেলে দিয়েছে। আমাদের ক্ষমা করো আর আশীর্বাদ করো, আমাদের বিশ্বাসকে সুদৃঢ় করো। তোলো, যাতে সুখে দুঃখে আশায় নিরাশায় সকল অবস্থাতেই তোমার ওপর আস্থা রেখে আমরা এগিয়ে চলতে পারি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক, যেতে যেমন হইতেছে এবং পরলোকগত ভক্তবৃন্দের আশায় আমিন। দশম তীর্থ শৈলরা যিশুর গা থেকে যত জামা কাপড় তারা খুলে নিল। হে যিশু, তোমার ক্রুশ মাহাত্মে
তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ, আমরা তোমার পূজা করি, আমরা তোমার চিন্তা করি। সৈন্যরা এবার জোর করে যিশুর গা থেকে তার যে একটি মাত্র কাপড় গায়ে দেওয়া ছিল তারা তা টেনে খুলে নিল। তার ছিল এটা শেষ সম্বল। হতেও তো পারে যিশু এই শেষ কাপড়টুকু তার মায়ের, মা মারিয়ার আদরের ছোঁয়ায় বুনে দেওয়া ছিল কাপড়, সেই জামা ছিল। জানা যায় জামাটা নাকি বিশেষভাবে সেলাই করা, এক টানা বোনা ছিল। আমরা জাগতিক এই পার্থিব জগতের এই যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি তা আমাদের কাছে অনেকগুলোই অনেক সময় অনেক প্রিয় হয়ে রয়েছে। পুত্র ঈশ্বর খ্রিস্ট যিশু তার গায়ে দিয়েছিলাম এই জাগতিক এক কাপড় পোশাক। সৈন্যরা তাও টেনে খুলে নিল। সৈন্যরা গুলি পাঠ করলো আর ডান ছেড়ে দেখলো যে সেই কাপড়টা কার ভাগে পড়ে। তারা আনন্দে তারা উৎফুল্ল। এই শেষ মৃত্যুমুখী মানুষটির কাপড় কে পেল তা শেষ পর্যন্ত কারণ কপালে এই লটারি লাগলো। যিশুর আর কিছুই এলো না বাকি। তিনি নগ্ন প্রায়। এইভাবে তাকে অত্যাচারিত হতে হলো নগণ্য মানুষের কাছে। যিশুকে ক্রুশবিদ্ধ করা হলো। হে যিশু, তোমার মহাতে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। অবশেষে সমস্ত শ্রান্তি ক্লান্তি জয় করে রুক্ষ বন্ধুর পথে ক্ষত বিক্ষত হয়ে যিশু সে পৌঁছলে কালভেরি পর্বতে। শরীরেরা অতি আনন্দের সঙ্গে ব্যস্ত, তৎপর এইবার যিশুকে ক্রুশে করা হবে। তাদের মধ্যে এত অস্থিরতা জেগে উঠল, সেই নির্মম নিষ্ঠুর মতো তারা শুরু করলো ছোটাছুটি করে লম্বা লম্বা সুদীর্ঘ পেরে দিয়ে। প্রিয় যিশু, তোমার হাতে পায়ে যখন ওই কঠিন পেরে সুস্থির মনে এগিয়ে যেতে পারি, পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হতো এখন যেমন হচ্ছে এবং যুগে যুগে সতত হবে, আমেন। এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মায় ঈশ্বরের দয়ায় ও শান্তিতে বিশ্রাম করুন, আমেন। বিদেশে ফিরে
বিশ্বজনীর পাপের তরে রক্তধ্বনি অধরে, বিশ্বজনীর পাপের তরে রক্তধ্বনি অধরে, তুমুল রঙ্গ তাপে হরধর, কি যাতনা সরে প্রভু জলে শুধু আঁকি অনিশ্চিত আছে, যদি ফিরে মন পাবি জলে শুধু আঁকি ঝরে শুধু আঁকি অনিশ্চিত আছে, যদি ফিরে মন পাবি কোনো কাপের সুগলে আরে পাপি কুশলে, কোনো কাপের সুগলে আরে পাপি কুশলে, ক্ষমা করো বলে তরধর, কি যাতনা সহে প্রভু দ্বাদশ তীর্থ। যিশু ক্রুশের উপর মৃত্যুবরণ করে। হে যিশু, তোমার ক্রুশ মাহাতে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। এই মুহূর্তে বিশেষ কতগুলো পানি দেবেন, যাকে আমরা সেই অতি সারস্বতী সত্য বাণী বলে আমরা মনে রেখেছি। যিশু বলেন, পিতা তুমি এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা এরা জানে না। প্রিয়জনেরা, এই যে যিশু ক্রুশের উপর নিজেকে বলি দিচ্ছে, সেই মুহূর্তে আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য সেই পিতা পরমেশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন, যাতে আমরা কোনো শাস্তি না পাই। অর্থাৎ ঈশ্বর এতই প্রেম করলেন, তাকে আমরা মেরে ফেললাম, তার প্রতিদানে তিনি আমাদের দিয়ে গেলেন সেই প্রেমের সাগরের শেষ প্রতি, সেই প্রমাণ ভালোবাসা। তোমরা ক্ষমা করো। যিশু আবার বললেন সেই
ক্রুশের দুধারে দুজন শিষ্য ছিল, তাদের সঙ্গে কথা বললেন। দুজন দস্যু, একজনকে ডান দিকে আর একজন বাঁ দিকে, তাদের সঙ্গেও তিনি কথা বললেন। একজন বলল, তুই যদি ঈশ্বর হস তাহলে নেমে আয় ক্রুশ থেকে, আর আমাদেরও নামিয়ে দে। অন্যজন বলল, তুই চুপ কর, আমরা তো আমাদের পাপের সাজা সত্যি করে পেয়েছি, কিন্তু ইনি তো নির্দোষ। তার কি দোষ? তাকে জোর করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যিশু তার দিকে ঘুরে বললেন, আজই তুমি আমার সঙ্গে স্বর্গে যাবে। প্রিয়জনেরা, সারা জীবন আমরা অনেক অন্যায়, অনেক অপরাধ করি, কিন্তু প্রভু এখানেও দেখিয়ে যাচ্ছেন, অন্তত আমাদের জীবনের শেষ লগ্নেও যদি আমরা একটু অনুতপ্ত হই, আমরা যদি একটু নিজের শাস্তি প্রায়শ্চিত্ত নিজে নিজে গ্রহণ করি, ক্ষমা ভিক্ষা চাই, ঈশ্বর এতই দয়ার সাগর, তিনি ক্ষমা না দিয়ে থাকতে পারেন না, এমনকি তাকেও তিনি স্বর্গে স্থান দেন। তিনি বলেন, আমার সঙ্গে স্বর্গে যাবে। যিশু তার প্রিয় শিষ্য যোহনকে বললেন, মাকে দেখিয়ে, ওই দেখো তোমার মা। পরে মাকে বললেন যোহনকে দেখিয়ে, মা, ওই দেখো তোমার পুত্র। প্রিয়জনেরা, ঈশ্বর মানুষ হয়েছিলেন, তিনি জন্ম নিয়েছিলেন আমরা জানি গোয়াল ঘরে। তিনি একজন তুচ্ছ বেশে আসলেন, তুচ্ছ জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি ঈশ্বর, আর এই মাটির বুকে আমাদের জননী মা মারিয়াকে পেয়েছিলাম সেই যিশুর দৌলতে। সেই যিশুর জননী যিনি মা মারিয়া, এই পৃথিবীতে তার একান্তভাবে আপনার ছিল। এই মৃত্যুকালে তিনি বস্ত্র ছাড়লেন, তার সাথে তিনি তার প্রিয় মাকেও আমাদের জন্য দিয়ে গেলেন, যে আমি এই মানুষকে এতই প্রেম করলাম, আমার নিজের মাতাকে তোমাদের জন্য রেখে গেলাম। তারপর তিনি বললেন, এলি এলি লামা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, আমায় কেন পরিত্যাগ করেছ? প্রিয়জনেরা, দ্বিতীয় ব্যক্তি, ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি পুত্র ঈশ্বর যিশু মানুষ হয়েছিলেন আমাদেরই জন্য, আমাদের এই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। তিনি যে সত্যি ঈশ্বর হয়েও মানুষ, এবং ক্রুশ কাষ্ঠে নিজেকে বলি দিচ্ছেন, আর এই সেই এক চরম মুহূর্ত রোমীয় সৈন্যদের দ্বারা অত্যাচারিত হলেন, মর্মান্ত এত মারাত্মকভাবে যন্ত্রণায় জর্জরিত হলেন, আর শেষ শক্তি, শেষ রক্ত ফোঁটাও তিনি ক্রুশের উপর ছড়িয়ে যাচ্ছেন। এই সময় তিনি যেন বুঝলেন সেই পিতা ঈশ্বরও তাকে ত্যাগ করছেন। তাই তো তিনি আতঙ্কে যেন বলে উঠলেন, ঈশ্বর আমার, কেন তুমি আমায় পরিত্যাগ করছো? পরে যিশু বললেন, আমার পিপাসা পেয়েছে। তখন একজন সৈন্য সিরকায় ভেজানো একটা স্পঞ্জ একটা হিসব টাকায় বেঁধে যিশুর মুখে ধরল। যিশু তা একটু পান করলেন। প্রিয়জনেরা, এই যে পিপাসা, তার যেন এ পার্থিব জগতের সেই জলের পিপাসা নয়, এই তৃষ্ণা যেন তার ভালোবাসার তৃষ্ণা। সারা জগৎ যেন
এই মুহূর্তে তাকে ত্যাগ করেছে। এই মুহূর্তে সারা জগতের মানুষ, মানব জাতি যেন তাকে সঙ্গ দেয়, কারণ তিনি ঈশ্বর হয়েও তিনি যে একজন আমার আপনার মতো নিরীহ মানুষ মাত্র। তার হৃদয়ে সেই ভালোবাসার তৃষ্ণা জেগে উঠেছে। তিনি ভাবছেন এখন সকল ব্যক্তি যার চোখ খুলে দিয়েছিল অন্ধকে, যে খঞ্জকে তিনি দাঁড় করিয়েছিলেন, যে বধির শুনতে পেয়েছিল, আজ তার পাশে তাদের কেউ নেই, তার পাশে আমি আপনি কেউ নেই। তাদের সেই ভালোবাসা, তাদের সেই কৃতজ্ঞতা, তাদের প্রতিদান শুধু আমরা তাকে ক্রুশ কাষ্ঠে ঝুলিয়ে দিলাম। প্রভু আমার সেই যন্ত্রণার মুহূর্তে যেন তিনি অনুভব করছেন, আজকে আমার সেই তৃষ্ণা বেদনার তৃষ্ণা নয়, আপনার আমার সকলের ভালোবাসার তৃষ্ণা তার হৃদয়ে জাগ্রত হয়েছে। সেই মুহূর্তে আমরা কিন্তু এই যে তিক্ত, সেই যে আমরা তার সামনে একটু সামান্য কিছু হিসাব ডাটা দিলাম, সেই শিক্ষা, সেটা তো আমাদের বিদ্বেষ, সেটা তো আমরা তাকে অপমান করলাম, সেটা তো আমরা তাকে দুঃখ দিলাম, আমরা দিলাম কষ্ট। সেই প্রতীকস্বরূপ যেন শিক্ষায় তাকে দিলাম, তিনি তাও দু এক কথা গ্রহণ করলেন। তারপর যিশু বললেন, সমস্তই সমাপ্ত হলো। প্রভু আমার ক্রুশ কাঁধে আর কয়েক মুহূর্তের মধ্যে এই পৃথিবী ত্যাগ করবেন, প্রাণ ত্যাগ করবেন। জন্মেছিলেন গোয়াল ঘরে, আর মৃত্যু এই ক্রুশ কাঁধে আমার আপনার জন্য বলি দিচ্ছেন নিজেকে। এসেছিলেন ফকির হয়ে, আর আমরা তাকে ক্রুশ কাঁধে দিলাম। এসেছিলেন অমরাবতী স্বর্গপুরী থেকে রাজার পুত্র হয়ে, এসেছিলেন এই ধরার বুকে একমাত্র নগণ্য মানুষ হয়ে। আমাদের ভালোবাসলেন, আমাদের পথ দেখালেন, আমাদের ভালোবাসতে শেখালেন, আমাদের বললেন এই নূতন নিয়ম তোমরা মেনে চলো, প্রত্যেককে ভালোবাসবে। কিন্তু সেই বাণী আমরা মাথায় রাখি কোথায়? কোথায় প্রভু আমরা সেই কথা মনে রাখি? দুঃখিত প্রভু, এইসব শিখিয়েছ, তার পরিবর্তে আমরা তোমাকে মেরে ফেললাম, ক্রুশে ঝুলিয়ে দিলাম। শুধু মারলাম না, তিলে তিলে মারলাম, প্রত্যেকটা রক্ত ঝরিয়ে মারলাম। ও প্রভু, আমি তোমাকে মেরে আমিও সেই পাপের অঙ্গীকার করলাম, আমিও সেই পাপের ভাগিদার হলাম। পরে তিনি বললেন, ও গো মোর পিতা, আমার আত্মা তোমার হাতে সঁপে দিলাম। এই কথা বলেই যিশু প্রাণ ত্যাগ করলেন। পরে একজন সৈন্য একটি বর্ষা নিয়ে যিশুর বুক বিদ্ধ করল, সেখান থেকে বেরিয়ে এলো রক্ত। যিশু প্রাণ ত্যাগ করিলেন, আমাদিগকে চিরন্তন মৃত্যুর হাত হইতে রক্ষা করিতে তিনি মৃত্যু বরণ করিলেন। ওই দেখো, পাপকে চুম্বন করিবার জন্য তাহার মাথা নত হইয়াছে,
ওই দেখো আমাদিগকে আলিঙ্গন দিবার জন্য তাহার হাত দুইটি প্রসারিত। যখন তাহারা একটি বর্ষার দ্বারা তাহার বুক বিদ্ধ করিল, মনে হইল তখন তিনি আমাদিগকে তাহার ওই পবিত্র অন্তঃকরণে ডাকিয়া লইলেন। ওগো আমার প্রিয় যিশু, ওই পেরেকগুলির উপর তুমি 3 ঘন্টা লম্বমান ছিলে। আমারই জন্য তোমার মৃত্যু হইল। কি করিলে প্রমাণ হইবে আমি তোমাকে ভালোবাসি? তোমার এই জন্য আমার জীবন ধারণ পুনরায় পাপে লিপ্ত হইবার পূর্বে আমার যেন মৃত্যু হয়। পিতা, পুত্র, পবিত্র আত্মার জয় হোক। এবং যুগে যুগে সতত হইবে এবং পরে খুশির উপরে কেন প্রাণেশ্বরে কহিছি ফেরু পাপি তাপি খুশির উপরে হেরু প্রাণেশ্বরে কহিছি ফিরো পাপি তাপি হই স্বর্গে কেন এত সাজা নীরবে সহিষ্ণু যেন বাঁচে পাপি হই স্বর্গে রাজা কেন এত সাজা নীরবে সহিষ্ণু যেন বাঁচে পাপি খুশির উপরে হেরু ত্রাণেশ্বরে কহিছি কাতুরি ফিরো পাপি তাপি খুশির উপরে ভীষণ যাতনা তুমি খুঁজি পাপি খুশির উপরে হেরু ত্রাণেশ্বরে কহিছি কাতুরি ফিরো পাপি তাপি যিশুই প্রার্থনা তব কুশতলে যাব পথে তোমাকে আর ভুলে যিশু এই প্রার্থনা তব কুশতলে যাব না পথে তোমাকে আর ভুলে যত পাপ রাশি মোছো প্রাণ শোষী ক্ষমা করো প্রভু অবিরতা যত পাপ রাশি মোছো প্রাণ শোষী
নীরবে সইছ যেন বাছে পাপি ক্রুশের উপরে সিদ্ধ যিশুকে ক্রুশ থেকে নামিয়ে তার মায়ের কোলে দেয়া হলো। হে যিশু, তোমার ক্রুশ মাপতে তুমি জগৎকে মুক্তি দান করিয়াছ। আমরা তোমার পূজা করি, আমরা তোমার করি। প্রভু যিশুর নিথর দেহখানি ক্রুশ থেকে নামিয়ে তার মায়ের কোলে দেওয়া হবে। মা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সেই আমার পুত্র, এই সেই যিশু যাকে একবার মন্দিরে হারিয়ে ফেলেছিলাম, 3 দিন পর খুঁজে পেয়েছিলাম। এই সেই যিশু। সেই মন্দিরে খুঁজতে গিয়ে দেখলেন তিনি সেই সমাজ নেতাদের, সমাজ গৃহের বিজ্ঞজনেদের সঙ্গে তর্ক বিতর্কে অংশগ্রহণ করেছে। এই সেই যিশু যাকে বুকে ধরে, শিশু যিশু যাকে বুকে ধরে তিনি কত কত আনন্দ উপভোগ করতেন। তাকে জড়িয়ে ধরে আদর করতেন, তাকে বুকে জড়িয়ে কত আনন্দ উপভোগ করতেন। এই সেই যিশু যাকে জাপপত্রে যত্নে শুয়ে রেখেছিলেন সেই জন্মমুহূর্তে, সেই শিশু যিশু যাকে দেখে তিনি কত কষ্ট সাদরে বহন করেছেন। মায়ের কোলে দেয়া হলো সেই মৃতদেহকারী পুত্রের মৃতদেহকারী, আর মাও তার পুত্রের সেই হিম শীতল ক্ষত বিক্ষত দেহখানি নিজের বুকের মধ্যে কাঁদতে লাগলেন। এই মুহূর্তে মায়ের হৃদয়ে আবার যেন এক অসহ্য যন্ত্রণার ঝড়, প্রচন্ড ঝড় উঠল। শিশু যখন শিশু ছিলেন তখন তার মিষ্টি মধুর মুখখানি মায়ের বুকের মধ্যে আদরে চেপে ধরতেন, আর তিনি তাকে কত চুমু দিতেন, কি ভীষণ আনন্দই না পেতেন তিনি। কিন্তু এখন দুঃখিনী মায়ের হৃদয়টা যেন যন্ত্রণায় তুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। অবিশ্রান্ত ধারায় মায়ের নয়ন বাড়ি অঝরে ঝরেই চলেছে। মা গো, আমাদের জন্য তুমি প্রার্থনা করো, আমরা যেন তোমারই মতো কঠিন চিত্তে জীবনের সকল আঘাত সইতে পারি। দুঃসময়ে আমাদের সন্তানদের প্রতি বিমুখ না হই, বরং আমাদের হৃদয় দ্বার যেন সর্বদা তাদের জন্য খুলে রাখতে পারি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। এবং পরলোকগত ভক্তহীনে আত্মা ঈশ্বরের দয়া ও শান্তিতে বিশ্রাম করুন। আমেন।
তিনি এগিয়ে এলেন পিলাতের কাছে এবং যিশুর দেহখানি চাইলেন সমান। সেই অনুমতি নিয়ে তিনি এগিয়ে চলেন তার প্রভুতে মৃত যিশুর দেহখানি নিয়ে সেই নিয়ম অনুযায়ী যেন তার সৎকার সমাধিস্থ করা যায়। কয়েকজনের সাহায্য নিয়ে আমাদের এই মরদেহখানি সমাধিস্থ তো করতেই হবে। জন্ম মৃত্যু এই প্রাকৃতিক নিয়মে আমাদের দিয়ে আমাদের এগিয়ে যেতেই হবে। যিশুও তাই মৃত্যুবরণ করলেন এবং আমাদের জন্যেই মৃত্যুবরণ করলেন। তিনি যেন মৃত্যুবরণ করলেন, ক্রুশে নিজেকে বলি দিলেন, যাতে আমরা পাপীরা তারই পিছু পিছু সেই স্বর্গদুয়ারের দিকে এগিয়ে যেতে পারি, যেখানে স্বর্গদুয়ার এক সময় বন্ধ হয়েছিল। সেই পবিত্র প্রিয় যিশুই যেন এই মৃত্যুবরণ করে সেই রুদ্ধ দ্বার আবার খুলে দেবেন আমাদের জন্য। যিশুর দেহ একখানি সমাধি গুহার মধ্যে রাখা হলো। এখন যিশু মৃত, কিন্তু তার এই মৃত্যুর জন্য রুদ্ধ স্বর্গদ্বার সঙ্গে নিয়ে যাবেন, যেখানে নেই কোনো দুঃখ যন্ত্রণা, নেই কোনো মৃত্যু। যিশু মৃত্যু থেকে আবার আমাদের জন্যই পুনরুত্থান করবেন। প্রভু, আমরা সবাই তোমারই ভক্ত। তোমার পুনরুত্থানের পূর্ণ ফলে আমাদেরও দেখতে দিও তোমার অনির্বাণ জ্যোতি। আমরা যেন অবিচল চিত্তে তোমাকে অনুসরণ করতে পারি। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। এবং পরলোকগত ভক্তবৃন্দের আত্মা ঈশ্বরের দয়া ও শান্তিতে বিশ্রাম করুন। আমেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগি, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগি। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ মৃত্যুধারা, হাসে সূর্য চন্দ্রতারা, তবু প্রাণ মৃত্যুধারা, হাসে সূর্য চন্দ্রতারা, বসন্ত নিকুঞ্জে আসে, বিচিত্র রাগী তরঙ্গ মিলাই যায়, তরঙ্গ উঠে
নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি ক্ষয় নাহি শেষ, নাহি লেশ, সেই পূর্ণতার পাই মনুস্থান মাগি। আছে দুঃখ, আছে বিরহ লাগি, শান্তি তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে প্রিয়জনেরা, এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আপনাদের এই মুহূর্তে জানাই, আজকে এই মুহূর্তে আমরা ক্রুশ চুম্বন করতে পারবো না। তার পরিবর্তে ওই সমাধি গুহায় রাখা দিকে বড়গীত আছে, সেখানে চায়ের ব্যবস্থা আছে সকলের জন্য। আপনারা আপনাদের সুবিধা মতো যাওয়ার সময় এখানে চা পান করে যাবেন। ধন্যবাদ। আপনারা একসঙ্গে আসবেন না, ধীরে ধীরে আসবেন। আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে আসেন, তাহলে আমাদের সঙ্গে খুব সুবিধা হবে। আপনারা সামনে আসুন, একে করে আসুন। এতক্ষণ ধৈর্য ধরে বসেছেন।